হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। সানডে মর্নিং ব্রেকফাস্ট দিয়ে ভিডিও স্টার্ট করে দিলাম। আজকে হবে সকালবেলা লুচি আর আলুর চচ্চড়ি। তো আমি যেভাবে আলু চচ্চড়ি করি সাধারণত করে থাকি, তোমাদের দেখিয়েছি। আমি প্রেশারে আলু সেদ্ধ করে নিয়েছি। আমার এই প্রেশার প্যান নিয়ে আমি বহুবার কোয়েশ্চেনের আনসার দিয়েছি, তাও আসে। তার কারণ এত ইউজফুল একটা প্রেশার প্যান আমি বলে বোঝাতে পারবো না। 3.5 লিটারের ভিনোদের প্রেশার প্যান আমার এটা। দেখো, এখানেই আমি আলুটা সেদ্ধ করে নিলাম, আবার এর মধ্যেই আমি আলুটা তরকারিটা করে নেব। বা ধরো কোনো কিছু রান্না করে আবার 2টো সিটি মারতে হবে, সেটাতেও অনেক সুবিধা। মোটামুটি একটা প্রেশার প্যান কিনলে আমার বেশ কিছু কাজ একসঙ্গে হয়ে যায়। তো আলু চচ্চড়িতে আমি আগে আলুটা সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটা দিয়ে অল্প জল দিয়ে একটু ঝোল মতন আলুর তরকারি করেছিলাম। আর সাথে করছি গরম গরম ফোলা ফোলা লুচি। আমি তো লুচি সাধারণত আটার করি, তবে আজকে আটা এবং ময়দা, আমি যদি আজকে 60% আটা দিই, 50% ময়দা দিয়েছি। তো এই রেশিওতে আজকে আমি লুচিটা করেছি। আর দেখো এত সুন্দর হয়েছে ফোলা ফোলা প্রত্যেকটা। আটা দিলে একটু খেতেও ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, আর ময়দার থেকে তো হেলদিও বটে। তো চলো, এখন ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট হয়েছে। আজকে সানডে স্পেশাল অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন তো নেক্সট বোধহয় ভিডিও থেকেই তোমরা নতুন কিছু জানতে পারবে, নতুন কিছু দেখতে পারবে। আমি আশা করছি যে নেক্সট দিন থেকেই সেটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারবো। তো আমার যা সিদ্ধান্ত ছিল তোমরা নিশ্চয়ই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং মেনে নেবে। আর তো যাই হোক, দেখো এখন এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আপাতত এখন আয়ুষ্মানকে আমি খেতে দিয়ে দিচ্ছি, তার কারণ আজকে সানডে, সকালবেলা ওর পড়া আছে, খেয়ে দিয়ে পড়তে যাবে। একটু ভালো করে যদি ব্রেকফাস্টটা হয়ে যায়, সেটা খেয়ে পড়তে যাওয়ার, বিশেষ করে ছুটির দিনে তো মজাই আলাদা, তাই না? কোথায় যাচ্ছে সোনামা? আন্টি বাড়ি, আন্টি তো দেখেছো। মাছটা দাও। কে যে পড়াশোনাটা তৈরি করলো না। আন্টিটা ডেকেছে কেন? আন্টি বেশি কিন্তু কথা বলিস না। আন্টি কিন্তু ওকে উল্টো মাছ পড়ালো তুমি। তোমরা কি উল্টো বলছো? হ্যাঁ, কিছু ব্যাগ নে। আন্টিকে তো রেগে যাবে। এই তো তো কি হয়েছে? হ্যাঁ, তো খালি বিয়ে বাড়ি খাস না এত। আজকে সানডে, সকালে পড়া। টাটা। আমি ঠিক 12টা চলো চলো, আচ্ছা ঠিক আছে। দুগ্গা দুগ্গা, দেখি আমি আনতে যেতে পারি বাবার সাথে, ঠিক আছে? আর তাড়াতাড়ি আনতে এসো। আচ্ছা। সকালবেলা আন্টি বাড়ি যেতে। দুগ্গা দুগ্গা বাপা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। হ্যাঁ, এখনও গুড মর্নিং আছে। এখন বাজে 11টা 15, আর আমি এখন সবে ব্রেকফাস্ট করছি। ওরা তো দেখলেই সকাল সকাল আয়ুষ্মান বেরিয়ে গেছে 10টা 15-তে। ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। ওর বাবাও খেয়ে বেরিয়ে গেল একেবারেই, দুজনে যে যার কাজে বেরিয়ে গেছে। আমি তার আগেই সকালবেলায় জামা কাপড় ধুয়ে ঘরদোর মুছে টুছে নিয়ে তারপর ব্রেকফাস্ট বানিয়েছিলাম। সেগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে স্নান করলাম, আর এখন আমার কদিন পুজো দেওয়া নেই। দেখছিলাম কাঠ বলো তো, মন্দিরের ভিডিওটা দেখছি। আমার না ওর ভিডিওটা দেখছি, আর আমার না ভেতরে ভেতরে টেনশন হচ্ছে, কারণ কদিন পরে আমার এই হবে। আমার বক্স খাট খোলো, এই খাট নিয়ে যাও, তারপরে শোকেস ফোকেস, সমস্ত কিছু একই ব্যাপার যদিও, কিন্তু দেখে না টেনশন হচ্ছে আমার ভীষণ।
তো আগে থেকে প্ল্যান করছি কী 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 কাকে কাকে বলে রাখতে হবে। ফার্স্ট তো ঘরদোরগুলো পরিষ্কার করার জন্য লোক বলে রাখতে হবে। মানে অনেক অনেক মাথার মধ্যে হেডেক হচ্ছে আমার, জানো না। আর এই ঘরটা কি হবে আমি ঠিক বলতে পারবো না, মা ঠিক করবে কি, মানে আমার শাশুড়ি মা কি করবে জানি না। দেখে না আমারও টেনশন হচ্ছে, যদিও ওর তো আবার শিফটিং হবে, মানে বাড়ি হবে আবার শিফটিং। তো ভাবছি বাবা কত পরিশ্রম, টেনশন একটা মাথার মধ্যে, এগুলো না একটা মাথার মধ্যে টেনশন। সকাল থেকে আমি আজকে কিচ্ছু খাইনি, শুধু দুটো খই খেয়েছিলাম, চা তো খাই না আমি সকালে এখন খালি পেটে। যদি ব্রেড থাকলো তখন আগে ব্রেডটা খেয়ে তারপর চা খাই। তো সকালবেলা আবার খালি পেটে আমি লুচি খাবো, তার থেকে খই খেয়ে নিয়েছিলাম। খই খেয়ে জল খেয়ে এখন লুচি খাচ্ছি। আর অনেকেই বলেছে যে লুচি দিয়ে চা বা পরোটা দিয়ে চা খেলে অ্যাসিডিটি হয়, একদম ঠিক, আমারও হয়, কিন্তু ফার্স্টে একদম সকালে খালি পেটে খেলে হবে। সকালে রুটি টুটি যা হোক একটু ব্রেকফাস্ট করে নাও, তারপরে খাও, কিছু হবে না। এগুলো করতে 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 আমার অভ্যেস হয়ে গেছে। এখন এই রান্না করব, রান্না করবো আজকে হচ্ছে চিকেন করব, সানডে তো। আমার বর বলছিল চিকেন আনবো না, মাছ করো। আমার আবার তো জানো আমি মাছ খেতে পছন্দ করি না, আর মাছ আর ভালো লাগে না, তুমি একটুখানি অল্প করে হলেও চিকেন আনো। কারণ ওদের আবার বিয়ে বাড়ি আছে, আমারও আছে, আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যেই একজনের বিয়ে আছে, কিন্তু আশিস আর আয়ুষ্মান যাবে হচ্ছে আশিসের এক বন্ধু না ভাইয়ের মতন, তার বিয়েতে। আর আমি আমার পরিবারের সাথে, মানে আমার ভাসুর শাশুড়ি সবাই মিলে যাব ওই মামা শ্বশুরের মেয়ের বিয়ে, সেখানে যাব। এখনো পর্যন্ত এটাই প্ল্যান, 1 তারিখে। তো দেখা যাক, সবটাই তো তোমরা দেখতেই পাবে। তো চলো আমি খেয়ে দে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ এখন একটু আমি ভিডিও দেখবো। চিকেনটা এখন ম্যারিনেট করে রাখবো, সব একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। চিকেন মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দেবো। আমি চিকেনের সঙ্গে কাঁচা তেলটা দিই না, কাঁচা তেল দিলে কাঁচা তেলের আমার ঠিক গন্ধটা ভালো লাগে না, আমি তেলটা গরম হলে তারপরে দিই। আর এখানে সব কিছু একসঙ্গে মাখিয়ে যদি মোটামুটি ধরো ঘন্টাখানেক রেখে দেওয়া যায়, তার টেস্ট আলাদা হয়। যত বেশি ম্যারিনেট করে ফ্রিজে যদি রেখে দেওয়া যায় তার কিন্তু টেস্ট একদম অন্যরকম হয়। আবার পেঁয়াজ ভেজে দিলে সেটার টেস্ট আবার ভালো হয়, অন্যরকম হয়। তো আমি এখানে তাড়াহুড়োর মধ্যে সব একসঙ্গে মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে এবারে চিকেন তো ঢেকে ঢেকে করলেই হয়ে যায়, খুব বেশিক্ষণ চিকেন রান্নায় ঝামেলা নেই। তো এই যে আমার সব দেওয়া হয়ে গেল, এখন আমি সবজি টবজি যা আছে ফ্রিজে দেখি কি এখন আছে দেখে নেব তারপরে। আর এখানে দেখো দুটো আমি লুচি রেখে দিয়েছি পরে খাবো বলে। তো বের করে নিলাম মেথি শাক, আজকে মেথি শাক করব। মেথি শাকটা বেছে নেব ভালো করে, বেছে কেটে তারপর ধোবো। আর বেগুন দিয়ে মেথি শাক করব। তো এই হচ্ছে আজকে আমাদের সানডে মেনু, মোটামুটি হেলদি এবং টেস্টি। আয়ুষ্মান এসে গেছে পড়ে, আর আমারও রান্না বান্না জানো তো সব কমপ্লিট। মানে দেখো সেই আগের মতন ফিলিং হচ্ছে যখন আয়ুষ্মান স্কুলে যেত, সেই সময়টা আমার মনে পড়ছে। আয়ুষ্মান স্কুলে যেত আর আশিসের তো কাজ অনেক দিনই স্টার্ট হয়ে গেছে, মানে লকডাউনের পর থেকেই, সেটা না, মানে একটা টাইম ছিল যে এই সময় আয়ুষ্মান বেরিয়ে যাবে, এই সময় আশিস কাজে বেরিয়ে যাবে, তারপর আমি নিজের মতন নিজে ঘরের কাজ রান্নাবান্না সেরে নিতাম। আজকে আমার 1টার মধ্যে সব রান্না হয়ে গেছে, সকাল সকাল পড়তে চলে গেছে। 1:30 তার 1:30 আবার কি 1:15-তে এসেছে। তো আমার তার মধ্যে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ফেললাম, কাজকর্ম শেষ হয়ে গেল, ঘরের কাজ সব কিছু সারা হয়ে গেছে। দেখো আবার যখন স্কুল স্টার্ট হয়ে যাবে আমাদের, তখন আবার একটা রুটিনে চলে আসবো। বাচ্চারা বাড়িতে থাকলে কাজগুলো সব লন্ড ভন্ড করে দেয়। এখন দিলাম চবনপ্রাশ, এটাকে বলে আচার। মা আচার দেবে না? ছোটবেলা আমরাও খুব খেতে ভালোবাসতাম। মা যখন থাকতো না, মা হয়তো একবার দিত, তো আর মা যখন থাকতো না সেটাকে আবার আমি চামচে করে বের করে নিয়ে একা একা খেতাম। আমি যে কি দুষ্টু ছিলাম না জানো না, আমি খুব হাতে পায়ে দুষ্টু ছিলাম। এখন তো শান্ত হয়ে গেছি, মানে ছুপা রুস্তাম। মা ভাবতো আমার ছোট মেয়ে খুব ভালো শান্ত। আমি খুব দুষ্টু ছিলাম, মাকে আমার জন্য অনেক মানে খুব বকাবকি, ছোটোবেলা খুব বকাও খেতাম, পিটানিও খেতাম। পিটানি বকা খেয়েছিলাম বলে তো
মানে ভালো মেয়ে হয়েছি, বুঝে গেছি কোনটা ভালো কোনটা খারাপ। একটা এজ পর্যন্ত সন্তানকে শাসন করাটা ভীষণ দরকার। এক এক করে কাজ চলতেই থাকছে। আয়ুষ্মানকে স্নান করিয়ে দিলাম, ভালো করে মাথা মুছিয়ে দেবো। এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোনো রিস্ক নেওয়া যাবে না, যতটা সম্ভব সাবধানে রাখতে হবে। তো ভালো করে এখন মাথা টাথা মুছিয়ে ওকে যা যা মুখে ক্রিম লাগাবার সেগুলো করে দেবো। আর স্নান করে উঠে যতই ফুল হাতা জামা পরুক, একটা সোয়েটার আমি পরিয়ে দিই, তারপরে যদি গরম লাগে তখন খুলে দেবে, কারণ ঠান্ডা ঠান্ডা একটু তো পড়েইছে। এত সোয়েটার পরাচ্ছি, জ্যাকেট পরাচ্ছি, দেখে আবার ভেবো না যে কলকাতায় প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা পড়ে গেলে একরকম, কিন্তু যে পড়ছে একটা ব্যাপার, সেই সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষের শরীর টরীর খারাপ হয়। তো এই সময়টা নিজেদেরও সাবধানে থাকা খুব দরকার। আর এই যে লাঞ্চ মেনু আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছি, এখানে আছে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে, আর এই যে আলু দিয়ে চিকেনের ঝোল, আর অল্প একটু পরিমাণে ডাল আছে। আর আয়ুষ্মানকে খাওয়াবার পর এই যে মুগ ডাল মটরশুঁটি দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এই যে ভাত তো আছেই, এবার আমরা দুজনে খেয়ে নেব। দেখো না, বলেছি যে একটু পরে গিয়ে ক্যামেরাটা অফ করিস, তাই মুখটা কেরম করুণ করে রেখেছে। আর তো চলো লাঞ্চ সেরে নিয়ে, হাজব্যান্ড কখন আসবে জানা নেই, দুজনে খেয়ে নেব। খেয়ে দে তারপরে আমাদের অন্যান্য যা কাজকর্ম থাকে সেগুলো করব। তারপরে একটু বিকেলের দিকে আয়ুষ্মানকে আমি ফ্রুটস কেটে দিই 4টে 4:30 নাগাদ। এই যে বেদানা আর কমলা লেবু আজকের এই ছিল ফ্রুটসে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা বাজে। আয়ুষ্মান পড়ছে, ছিল ওদের ঘরে এতক্ষণ, সকালবেলা ও পড়াশোনা ঠিকঠাকভাবে করে নিয়েছে, যা কালকের ওর এক্সাম আছে, কালকে কম্পিউটার। তো কম্পিউটারটাই ও কেন জানি না ভীষণ ভয় পায়। বাকি কোনো সাবজেক্টে ওর এতটা টেনশন হয় না, কম্পিউটারটা যতটা টেনশন হয়, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথাই নয়। আর আমার মুখের দাগগুলো ভীষণ বোঝা যাচ্ছে না ইদানিং, দেখছি আমি, কিন্তু টাচফুড পিম্পলস আর হয় না, এগুলো আস্তে আস্তে চলে যাবে। অ্যাকচুয়ালি আমি মুখে ফেস ওয়াশও করিনি, ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ, তারপরে মুখে ফেস ওয়াশ করিনি, এমনি জাস্ট মুখ টুক ধুয়েছি, জল টল খেয়েছিলাম, তারপরে এখন একটু রেডি হয়েছি। মানে একটা কুর্তি আর আমার যে পেন্সিল প্যান্টটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসে, পেন্সিল প্যান্টটা কোথা থেকে কেনা, এটা মোস্ট প্রবাবলি ম্যাক্স থেকে কেনা। এটা না পেন্সিল প্যান্টটা, দাঁড়াও আমি তোমাদের দেখাই, দাঁড়াও লাইটটা আগে জ্বালিয়ে নি, আয়নাতে দেখাই আসে। হ্যাঁ, এই যে পেন্সিল প্যান্টটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিমের জন্য, ঠিক আছে, জিমে যাওয়ার জন্য। তো জিমে তো আর যাওয়া হয় না আমার এখন, বাড়িতেই পরে নিচ্ছি এই ড্রেসের সাথে। ও আমি ফ্রিজ খুলছি কেন, এখন আয়ুষ্মানকে হরলিক্স করে দেবো। ওদের ঘরে ছিল ও, ওদের ঘরে থেকে এলো কিছুক্ষণ আগে, আসলে অনেক বিকেল ফ্রুটস খেয়েছিল, অরেঞ্জ বেদানা ফেদানা খেয়েছিল, তো খিদে ছিল না। এখন ওকে একটু হরলিক্স করে দিই, আর আমি দেখি ওর বাবা এলে বেরোবো, বেরিয়ে একটু চা খাওয়ার ইচ্ছা আছে। চলো দেখি, না হলে ঘরেই বানিয়ে নিই, আর কি করা যাবে। একটা কথা বলি, আয়ুষ্মানকে রোজ রোজ দুধ দেওয়া হয় না, দুধের বদলে আমি প্লেন জল দিয়ে ওকে হরলিক্স দিই। কারণ দুধ দিলে অনেক সময় ওর অ্যাসিডিটির সমস্যা হয় বা গ্যাস হয়ে যায়, হয়তো সকালে দুধ খেয়েছে, তো সেই জন্য বিকেলবেলা হয়তো দুধটা আমি অ্যাভয়েড করি। তোমরা দেখে থাকবে আগে ওকে আমি খুব ফ্রিকুয়েন্টলি ছানা দিতাম, ঠিক এই কারণেই দুধটা ওর খুব একটা স্যুট করে না। আর এখন আমিও রেডি হয়ে একটু চুল টুল বেঁধে নিচ্ছি, ফেস ওয়াশ করে নিলাম। ফেস ওয়াশ করবার পর এখন ভালো করে চুল টুল আঁচড়ে নেব। এই টাইমটা আমি এভরিডে রেডি হই, নতুন করে বলার কিছু নেই। তবু নতুন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য যে বিকেলবেলা আমি একটু সাজগোজ করি, এটা ছোট থেকেই আমাদের অভ্যেস। তো বিকেলবেলা আমি ভালো করে একটু কুর্তি বা সালোয়ার যা হোক একটু পরে নিয়ে ভালো করে নিজেকে রেডি করে রাখি। যদি বা দোকানে বাজারে গেলাম, না হলে বাড়িতে থাকলেও আমি কিন্তু রেডি হই। আর দেখো আমারও কিন্তু চুলে জট পড়ে, আসলে আমি স্নান করবার পরে চুল আঁচড়াই না, একদম চুল শুকিয়ে গেলেই বিকেল টাইমটাতেই আমি চুলটা আঁচড়াই, তাহলে চুল পড়াটা কিন্তু কমে। স্ক্যাল্প ভিজে থাকাকালীন যদি আমরা চুল আঁচড়াই, তাতে কিন্তু আমাদের চুলের ডগা নাকি দুর্বল হয়ে যায়। তো সেই জন্যই আমি অনেক আগে থেকেই এটা শুনেছিলাম এবং বরাবরই আমি এটা মেনটেন করেছি অনেক ছোট থেকেই। তো এই হয়ে গেল আমার চুল টুল আঁচড়ানো। এবার একটু কাজল, একটু লিপস্টিক, এগুলো তো আমি
পরেই থাকি। তো সেইগুলোই একটু পরে নিয়ে নিজেকে একটু খুশ করে নিলাম, আর চলে আসবো এখন আটা মেখে রেখে দেবো। আটা মেখে নিয়ে তারপরে আশিসের সঙ্গে একটু বেরোবো। দু একটা জিনিস আমার কেনার আছে, সেই জন্যই আশিস এলে তারপরে বেরোবো, একটু রাত করেই বেরোবো। আজকে তো আমার রাতে ডিনারে বানাবার কিছু নেই, কারণ চিকেন আছে, আর যেদিন চিকেন বানানো থাকে এটা একটা সুবিধা যে একবেলা হলে দ্বিতীয় বেলায় আর আমার কিছু রান্নার মানে তরকারি করবার আর কোনো আমার ঝামেলা থাকে না। তো এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ চিকেন রান্না করবার, জাস্ট রুটিটা করলেই হয়ে যাবে। তো আমি এখন আটাটা মেখে রেখে দেবো। আটা মাখার টিপস দিই তোমাদেরকে। আমি নর্মাল জল দিয়ে আটা মাখি, কোনো রকম গরম জল বা তার মধ্যে লবণ দেওয়া কিচ্ছু করি না। নর্মাল প্লেন আটার মধ্যে প্লেন যে জল থাকে একদম রুম টেম্পারেচারে, সেই জল দিয়ে ভালো করে আটাটা মাখি। একটু নরম করে মাখি, তবে চিপচিপে করে দিই না, একটু নরম করে মাখি, মেখে রেস্ট করতে রেখে দিই বেশ কিছুক্ষণ। আটা রেস্ট, যত আটা রেস্ট পাবে তত কিন্তু রুটি নরম হবে, ফোলা ফোলা হবে, আর খুব বেশি প্রেশার দেওয়ার হাতে দরকার পড়ে না। আর এই যে ক্যামেরা দেখলেই তার দুষ্টুমি শুরু হয়ে যায়, একটু রেখে দিলাম। আয়ুষ্মানকে রেখে যাচ্ছি, দিদির সঙ্গে খেলছে আয়ুষ্মান। আর আমি আর আশিস একটু বেরোবো, কয়েকটা জিনিসও কেনার আছে আমার। এলো এখন। এমা আমি কালো ফোনটা নিলাম না তো। কি হবে আমার ফোন তোমার নেই? কি আমার দিকে চোখ কুচকে তাকালে কেন তুমি? দেখো কি কি বলছো? কেনার কি আছে? সংসারের জিনিস লাগে না কি? কত রেগুলার কিনতে হয়? হ্যাঁ রেগুলার। এইরকমই হয় মনে হয় এরা। এদিকে যে ঘরের জিনিস রান্না হচ্ছে, জিনিস যে শেষ হয়ে যায় সেটা বোঝে না। তো আলু আনলেও বলবে এই তো সেদিন 2 কেজি আলু নিয়ে এলাম, এর মধ্যে শেষ হয়ে গেল। তো ভাবি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করব, তোমরাই আমার বন্ধু, তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করি। অনেকে ওই জন্য বলো যে তোমার সঙ্গে অনেক মিল পাই, খুব রিয়েল লাগে। আসলে আমার যা জীবনের রোজকার জীবনের কথা, সেগুলোই আমার এই ভিডিও কাজের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভেবেছিলাম 2-4টে ভালো ক্লিপ পেলে কিনবো, কিন্তু ক্লিপ কোনো ভালো দেখতে পেলাম না। তো সেফটি পিনের 2টো পাতা দরকার পড়লো। বিয়েবাড়ির সময়, বিয়েবাড়িতে যখন শাড়ি পরি, সেফটি পিন আর খুঁজে পাই না। সেফটি পিন এত কেনা থাকে, কিন্তু কোথায় যে সেফটি পিনগুলো হারায় আমি মানে বুঝে পাই না। ঘরের মধ্যেই রাখছি, তাও খুঁজে পাওয়া যায় না। তো বাড়ি এসে গেছি, এসে এখন দেখো গরম গরম রুটি করে নেব। আর আয়ুষ্মান আজকেও ওর যার ঘরে খাবে, কারণ যার ঘরে আবার হচ্ছে লুচি। কালকে পরোটা হয়েছিল, আজকে হচ্ছে লুচি। তা সে তো একদম লুচি প্রেমী মানুষ, তো সেই জন্য সে আজকেও তার যাকে বলে রেখেছে সে ওখানেই খেয়ে নেবে আমার আর হাজব্যান্ডের রুটি। আগেই মধ্যমণি হয়ে বসে পড়েছে, বলছে আগে আমি বসি। আর তোমরা তো অনেকেই কমেন্ট করো যে আয়ুষ্মানকে দেখাবে, কথা বলাবে। তারপরে আয়ুষ্মান দাদাকে দেখার জন্য অনেক তার ভাইরা ওয়েট করে, আয়ুষ্মানকে দেখার জন্য অনেক বন্ধুরা ওয়েট করে, কারণ এত পাকা বাচ্চা, তাই না? একটা বাচ্চা ওর আচরণ, ওর আচরণগুলো সব তো, আমি সবসময় তো ক্যামেরা অন থাকে না যে দেখাবো। এক একটা এমন কথা, এমন এমন ভাব করবে, মানে হেসে গড়াগড়ি খাবে এরকম। আচ্ছা তখন যে গেলাম দোকানে, কি কিনেছি করবে না, সিসিটিভি ক্যামেরা। একটা এই ছোট্ট কিষানের জ্যাম এনেছি, 20 টাকা দাম নিয়েছে, ঠিক আছে? মিক্সড ফ্রুট। বেশি বড় আনলে না নষ্ট হয়, নষ্ট হয়, কারণ খেতে চায় না, একভাবে খেতে চায় না কেউ পাউরুটি। তো সেই জন্য একটা ছোট জ্যাম আনলাম। আর আমি একটা ওটস এনেছি অনেক দিন বাদে। আগে খুব আমি ওটস খেতাম যখন ওয়েট লস প্রসেসের মধ্যে দিয়ে গেছি। আর ইদানিং আমার কমেন্ট আসে, দিদি তুমি আবার তোমার ওয়েট গেইন হয়েছে। হ্যাঁ, এইটা তো কিছুই না, আমি যা মোটা ছিলাম, আমি তো ফটোও দেখিয়েছি তোমাদের। আবার কথা বলছিলাম বাবাই। তো আগে তো অনেক হেলদি ছিলাম আমি, তারপর থেকে ওয়েট লস করেছিলাম। তারপর আবার একটুখানি মানে যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, আওয়াজ করে না, যেহেতু অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল, ওই জন্য আমি ওই যে গ্যাপ দিয়ে যে খেতাম ওটা ক্লোজ করতে হয়েছে, আর ওই জন্য আবার আমার ওয়েট গেইন হয়েছে। আর খাওয়া দাওয়া হয়েছে উল্টোপাল্টা, বলে তো লাভ নেই। আর একটা সাফোলার মশালা ওটস নিয়ে এসেছি। আমি না কোনোদিন মশালা ওটস কিনে খাইনি, মানে এই প্যাকেট আমি কিনে খাইনি কখনো। আমি নিজে ঘরে বানিয়ে খেয়েছি, কিন্তু মশালা ওটস এটা আমি শুনেছি নাকি একটু ঝাল হয় বেশি, তো আমি নিজের জন্যই হ্যাঁ ঠিক। আর 2টো চকো ফিলসের 10 টাকার প্যাকেট নিয়েছি, আয়ুষ্মান খেতে খুব ভালোবাসে। চকোস ফিলস, এই যে ভেতরে যেটা চকো ফিলস। আর একটাই ম্যাগির পাস্তা
চিজ ম্যাকারনি, পাস্তা চিজ ম্যাকারনি। এটা ম্যাগির একটা কিনেছি, কোনোদিন আমরা টেস্ট করিনি। আয়ুষ্মান আজকে অ্যাডভার্টাইজ দেখে আমি বললাম তুই খেতে চাস, বললো নিয়ে এসো, তা আমি আজকে এটা একটা নিয়ে এলাম ওর জন্য। 28 টাকা দাম, একটুখানি আছে। খেতে কেমন হবে আমি জানি না, টেস্ট করে তোমাদের বলবো। একজন বানাচ্ছিল এটা দিয়ে কি একটা পিঠা। আমরা যেই পেস্টটা ইউজ করি সবসময়, ভেন্তাজের এই পেস্টটা, এটাকেই তো তখন থেকে এই পেস্টটা আমরা ইউজ করি, ভীষণ ভালো, মানে সেন্সোডাইনের। কেন বসো না। আর একটা আমি এই ফেস ওয়াশ কিনলাম, সেটাফিলের অয়েলি স্কিনের জন্য, যেটা ক্লিনজার, সেটা একটা কিনলাম। আর ওই যে দেখলে না ওখানে দাঁড়ালাম, ওখানে না সেফটি পিন কিনলাম কটা, আর কিছু কিনিনি। ক্লিপ পছন্দ হলো না, সেফটি পিন কিনলাম। তো এই টুকটাক বাজার করে আনলাম, একটু হেঁটেও এলাম, একটু মাইন্ড ফ্রেশও হলো। আচ্ছা, তোমরা যে আমার কাছে বলছো যে নতুন কোথায় যাচ্ছে, অনেকে অনেকটা কিছু গেস করেছে, অনেক ক্লোজে গেস করেছো, কিন্তু আরেকটু ডিটেলে বলবো। কেন আমি বলিনি সেটা তো শুনলে তোমরাও বলবে হ্যাঁ, হয়তো অনেকেই মানবে যে হ্যাঁ ঠিকই। একটা কথা মনে রেখো পায়েল, কোনো কিছু না চিন্তা করে হট করে কিছু করে না, নিশ্চয়ই তার পেছনে কোনো রিজন আছে, সেই ভেবেই করে। তো কোথায় যাচ্ছি খুব শিগগিরই তোমাদের দেখাবো, কোন ঘরে শিফট করছি। আর মানে যিনি রেন্টে আছেন তিনি তো কালকে চলে যাবেন, তারপরে ঘর পরিষ্কার করতে হবে। ঘরের নোংরা হয়ে গেছে পুরো, মানে ঘরটার মেঝে টেঝে খুব নোংরা হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে, সেই লোক দিয়ে পরিষ্কার করাবো। তারপরে পুরো মানে ফাঁকা রুম সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর অনেকেই একটা কথার উত্তর দিই যে ইউটিউব থেকে আর্ন করছো, ইউটিউব হচ্ছে একটা জাস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে? ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আমরা সেখান থেকে আর্ন করছি নিজেদের পরিশ্রমে। আর আর্ন করতে গেলে তার পেছনে অনেক খরচ থাকে, আমরাও খরচ করি। আমাদের ওয়াইফাই চলে, হাই স্পিড ওয়াইফাই সেটা চলে, তার মানে যত স্পিডে তাড়াতাড়ি ভিডিও পোস্ট হয়, তো সেটা আছে খরচ। সফটওয়্যার যাতে ভিডিও কোয়ালিটি ভালো থাকে, এডিটিং কোয়ালিটি ভালো থাকে, তার পিছনে খরচ থাকে। টাইম তো আছেই, এই যে সময় দিচ্ছি, এতটা পরিশ্রম, সারাদিনে সংসারের তো কাজ আছে। একটা ঘর মুছতে গেলে যদি 5 মিনিট লাগে, একটা ভিডিও নিয়ে ঘর মুছতে গেলে, মানে ভিডিও করতে করতে ঘর মুছতে গেলে 15 থেকে 20 মিনিট লাগে। তারপরে তো সংসারে হাজারো প্রেশার, হাজারো কাজ, সেগুলো তো আছেই। আরও অনেক কিছু বলছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে অনেক কথা বলবো, এবং আশা করছি নতুন ঘরটা তোমাদের দেখিয়ে দিতে পারবো। তো চলো, ভিডিওটা আজকের মতন এন্ড করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো।